আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো সিঙ্গারা। তো এখানে আমি যেভাবে বানাই সেভাবেই আমি আপনাদেরকে দেখাবো এবং ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি আলু কুচি, কুচি করে কেটে রেখেছি এবং ধুয়ে রেখেছি। আর এদিকে আমি আদা, রসুন, জিরে বাটা এবং মরিচ, শুকনো মরিচ বেটে রেখেছিলাম আর কাঁচা মরিচ কুচিয়ে রেখেছি। তারপর একটা বাটিতে করে আমি পরিমাণ মতো আমার যতটুকু লাগবে আমি ততটুকু আটা নিয়েছি। এখানে ময়দা নিলে ভালো হবে, তবে আমার কাছে ময়দা ছিল না তাই আমি আটা দিয়ে বানিয়েছি। আটা নিয়ে নিয়েছি প্রায় ৪ থেকে ৫ কাপ। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতো লবণ, তেল দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা না থাকলে স্কিপ করতে পারেন। তো এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করতে হবে। একটা পরিমাণ মতো পানি দিয়ে আমি স্মুথ ডো তৈরি করে নিব। ডোটাকে আমি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো যাতে বাতাস ভিতরে ঢুকতে না পারে। এতে করে আরও নরম হয়ে যাবে, বেলতে সুবিধা হবে। তারপর এখানে এসে একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিচ্ছি এই পরিমাণ মতো। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর ভেতরে আমি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব আর শুকনো মরিচ বাটা দিয়ে দেব। তারপরে এর ভিতরে দিয়ে দিব আমি হলুদ পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আমি এটাকে জাল দিয়ে কষিয়ে নিব, ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত তেল না বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। তো আমার এর ভিতরে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে তারপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি আবার দিয়ে দিলাম ২টা তেজপাতা এবং ২টা এলাচ দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব এবং এর ভিতরে আমি সেই আলু কুচিগুলো দিয়ে দিব। আলুগুলো কিন্তু আমি আগে থেকে কুচি করে ধুয়ে রেখেছিলাম। তো এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব। এরপর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। পানি দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দেওয়াটা ক্যামেরায় বন্দি করতে পারিনি। তো ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন পুরাপুরি হয়ে গেছে। হালকা হালকা একটু নরম নরম রাখবো, একটু পানি পানি রাখবো। আর এটা খেতে আসলে অনেক মজা লাগে। তরকারি হিসেবেও খাওয়া যায় এটা। তো এবার আমি এই যে ছোট ছোট স্লাইস করে আমি সেই আটা মাখাটা নিয়ে নিচ্ছিলাম। এটা দিয়ে আমি বেলে দেখাচ্ছি আমি কিভাবে বানাবো। একটু শুকনা আটা নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এখানে তেল দিয়েও বেলা যায়, তবে আমি আটা দিয়ে বেলছিলাম। তো এইভাবে আমি লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছিলাম বেলে, কেটে নিচ্ছিলাম। তো এখানে আমি একটু ছোট ছোট করেই নিচ্ছিলাম। আমার সিঙ্গারাগুলো ছোট ছোট হবে। এখানে অনেকগুলো আমি বেলে নিয়েছি, এরপরে আমি এক এক করে বানাবো। এই যে আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছিলাম। এটা পানি দিয়ে লাগালে কি ভালো করে লেগে থাকবে, তেল দেওয়ার পরে খুলবে না। তো এর চারপাশ দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম। পানি দিলে খুলে না তেলে দেওয়ার পরে, নাহলে তেলে দেওয়ার পরে খুলে যায়। দেখুন আমি সিঙ্গারাটা কিভাবে বানিয়েছি এবং এর পেঁয়াজটা কিভাবে দিয়েছি। সিঙ্গারাটা আসলে বানানো অনেক ঝামেলার, অনেক সময় লাগে আর কষ্টও হয়, কিন্তু এটা খেতে আবার অত সময় লাগে না। বানাতে ১ ঘন্টা লাগলে খেতে ৫ মিনিটও লাগে না। তো এখানে আমি বানিয়ে নিয়েছিলাম সবগুলো এক এক করে। তারপর চলে গেলাম চুলায় আগুন ধরিয়ে, তারপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল।
তেলে তারপরে গরম করে তেলের ভিতরে এক এক করে অনেকগুলো সিঙ্গারা আমি ছেড়ে দিচ্ছি। এটাকে ভেজে নিব ভালো করে, লাল করে ভেজে নিব। তো এই তো আমার এক পিঠ করে লাল হয়ে যাচ্ছিল আর আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিবেন। তো আমি একটু তাড়াতাড়ি ভেজেছিলাম। তো আপনারা অনেকক্ষণ ধরে হালকা মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেবেন, তাহলে মুচমুচে হবে। এই তো দেখেন আমার কি সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।